হ্যালো ফ্রেন্ডস, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্যামসাং এর একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে। আর এটা হলো খুবই একটা পাওয়ারফুল প্রসেসর নিয়ে আসছে, যেটার নাম হলো স্ন্যাপড্রাগন 778G। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যে গ্যালাক্সি M52 5Gটা আসছে, কি দামে লঞ্চ হবে, কি প্রসেসর দিয়ে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে, আর সবচেয়ে মেন জিনিস কি দামে লঞ্চ হবে। এই ভিডিওতে আমরা এই সব কিছু সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এটার ডিজাইন, কেননা এটা হতে চলেছে গ্যালাক্সি M সিরিজের স্মার্টফোন। তো অবভিয়াসলি এটার ডিজাইনটাও এক্স্যাক্টলি এরকমই হবে। বলা হচ্ছে যে এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.7 মিলিমিটার আর এর ওয়েট হবে 210 গ্রামের আশেপাশে। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটির ডিসপ্লে। এর স্ক্রিনের প্রোটেকশন হবে গোরিলা গ্লাস 3 অথবা গোরিলা গ্লাস 5। আর বলা হচ্ছে যে এতে আপনি একটা হাই রিফ্রেশ রেটও পাবেন, নয় সেটা হবে 90 হার্জ অথবা 120 হার্জ। প্রসেসরের দিক থেকে আপনি নিতে পাবেন স্ন্যাপড্রাগন 778G প্রসেসর, যেটা এই প্রাইস রেঞ্জের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর। বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা শুধু দুটো ভেরিয়েন্টেই লঞ্চ হবে, 6/128GB আর 8/128GB। আর স্যামসাংয়ের এই প্রাইস রেঞ্জের বাকি সব স্মার্টফোনের মতো আপনি নিতে পাবেন LPDDR4X কোয়ালিটির র্যাম, তার সঙ্গে UFS 2.2 কোয়ালিটির স্টোরেজ। আর বলা হচ্ছে যে এর যে SD কার্ড সাপোর্ট সেটা আপনি পাবেন হাইব্রিড সিম কার্ড স্লট। তো এবার আমরা আলোচনা করবো এর ক্যামেরা সম্বন্ধে। এটা তো জানেন, স্মার্টফোন যে দামি হোক না কেন, স্যামসাং নিজের ক্যামেরা সবসময় একদম ভালো কোয়ালিটির দেয়। এতে আপনি পাবেন 64, 12, 5 আর 5 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা। আর এই যে 64 মেগাপিক্সেলের সেন্সার সেটা হলো স্যামসাংয়ের GW3 সেন্সার, যেটা 64 মেগাপিক্সেলের ক্যামেরার মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির সেন্সার। আর ফ্রন্টে আপনি পাবেন 32 মেগাপিক্সেলের ক্যামেরা। আর কেন এটা স্যামসাংয়ের স্মার্টফোন আর স্যামসাংয়ের নিজস্ব সেন্সার, তো অবভিয়াসলি এটার আউটপুটও হবে খুবই ভালো। যেমন আগের বারের গ্যালাক্সি M51-এ আপনি পেয়েছিলেন 7000 mAh ব্যাটারি, তো বলা হচ্ছে যে এবারেও আপনি পাবেন 7000 mAh ব্যাটারি, তার সঙ্গে 25 ওয়াটের ফাস্ট চার্জ। আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। এর কিছু বাকি ফিচার হলো যে এতে আপনি Android 11 পাবেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর 3.5mm জ্যাকও আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই যে গ্যালাক্সি M52 5G কবে আসবে, কি দামে লঞ্চ হবে। এবার দেখুন, বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা আগস্ট মাসের ফার্স্ট অথবা সেকেন্ড উইকে ইন্ডিয়াতে আর ইন্ডিয়ার আশেপাশের অঞ্চলে 100% লঞ্চ হয়ে যাবে। তো এবার এটার প্রাইস, যেমন গ্যালাক্সি M51টা খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছিল। যেমন আগের মাসে যে লঞ্চ হয়েছে গ্যালাক্সি F62, যেটা Exynos 9825 প্রসেসর দিয়ে 17500 টাকায় আপনি অফলাইন মার্কেটে পেয়ে যাবেন। এক্স্যাক্টলি সেম এই যে গ্যালাক্সি M52 5Gটা আসতে চলেছে, এটা একটা খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ হবে। আমার সোর্সের তরফ থেকে এটাই জানা গেছে যে এটার ইন্ডিয়াতে প্রাইস হবে 25 থেকে 30 হাজার টাকার মধ্যে, যেটা প্রাইস রেঞ্জের হিসাবে একটা খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট। কেননা দেখুন, আমরা যদি ডিসপ্লের দিক থেকে আলোচনা করি, এই প্রাইস রেঞ্জে স্যামসাংয়ের এই ডিসপ্লেটা খুবই পাওয়ারফুল ডিসপ্লে। প্রসেসর স্ন্যাপড্রাগন 778G পাচ্ছেন, যেটা এই প্রাইস রেঞ্জের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর। কেননা আপনাকে একটু বলে দিই, এই যে স্ন্যাপড্রাগন 778G, এতে আপনি Cortex A78 কোর পাবেন, যেটা এই প্রাইস রেঞ্জের শুধুমাত্র স্ন্যাপড্রাগন 778G আর স্ন্যাপড্রাগন 888 আছে। নাহলে কোয়ালকমের কোনো প্রসেসরে আপনি Cortex A78 কোর পাবেন না। মানে আমরা এটাই বলতে পারি এটা কোয়ালকমের তৃতীয় সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর। আর এরকম প্রসেসর হলো আপনি স্মার্টফোন আপনি 25 থেকে 30 হাজার টাকার মধ্যে পাচ্ছেন। আর তার সঙ্গে 7000 mAh ব্যাটারি, স্যামসাংয়ের খুব ভালো কোয়ালিটির ক্যামেরা। তো ওই জন্য আমার মনে হয় আপনার যদি বাজেট থাকে 25 থেকে 30 হাজার টাকার মধ্যে, তাহলে আপনার অবশ্যই ভাবে একটা অলরাউন্ড স্মার্টফোন হিসাবে গ্যালাক্সি M52 5Gর জন্য ওয়েট করা উচিত। কেননা আমি জানি এই প্রাইস রেঞ্জে আপকামিং যে পোকো X3 GT অথবা রিয়েলমি X7 Max এগুলো তো অ্যাভেলেবেল আছে, কিন্তু কোনো স্মার্টফোনই একটা কমপ্লিট প্যাকেজ নয়, যেমন আপনি গ্যালাক্সি M52 5Gতে পাচ্ছেন। তো ওই জন্য ভিডিওর লাস্টে আমি আপনাকে আবার বলবো, আপনি যদি কোনো কমপ্লিট প্যাকেজওয়ালা অলরাউন্ড স্মার্টফোন নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনার অবশ্যই ভাবে গ্যালাক্সি M52 5Gটা কনসিডার করা উচিত। যদি আপনার শুধুমাত্র গেমিং স্পেশাল কোনো স্মার্টফোন নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনার রিয়েলমি X7 Max অথবা পোকো X3 GT কনসিডার করা উচিত। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই তিনটে স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটা সবচেয়ে বেশি পছন্দ, এটা নিচে কমেন্ট সেকশনে লিখতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।